নমস্কার, আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট। শৈশব থেকেই আমরা দেখি, প্রত্যক্ষ করি এবং এই দেখা প্রত্যক্ষের মাধ্যমে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করি। এই অভিজ্ঞতা সঞ্চয় করার সাথে সাথেই বর্তমানটি অতীত হয়ে যায়, আর অতীত চলে যায় স্মৃতির ঘরে। স্মৃতির বিষয়টি বা স্মরণের বিষয়টি ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে লেখাপড়া থেকে খেলাধুলা থেকে তাদের ক্রিয়েশন অর্থাৎ নাচ, গান, আবৃত্তি বা তাদের অন্যান্য যে সকল সৃজনশীল চিন্তাভাবনা, সব ক্ষেত্রে স্মৃতি বা স্মরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আজকের ভিডিওতে আমরা চর্চা করি স্মৃতির বা স্মরণের বিষয়ে। প্রথমেই যে বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার সেটা হলো যে আমাদের সন্তান সন্ততিদের যেন পর্যবেক্ষণে জোর দেওয়া হয়। অর্থাৎ সে যা কিছুই দেখছে, যা কিছুই সে অনুভব করছে, সেটা যেন ভীষণ পর্যবেক্ষণ করে লাভ করে। খুব ভালো মতো, মানে যদি প্রকৃতির কথা বলেন সেটাও যেন খুব ভালো করে পর্যবেক্ষণ করে। কোনো কিছু সে যদি দেখে প্রকৃতি ভিন্ন অন্যান্য জিনিসও, সেটা যেন খুব ভালো করে পর্যবেক্ষণ করে। কারণ আমাদের বলা হয় যে অবজারভেশন পাওয়ার যার যত বেশি, সে তত বেশি স্মৃতিধর। কারণ সে যদি ভালো করে পর্যবেক্ষণ করতে না পারে তাহলে কিন্তু সে স্মৃতিতে ধরে রাখতে পারবে না। তাহলে আমাদের যেটা খুব ভালো মতো চেষ্টা করতে হবে সেটা হলো তাদের পর্যবেক্ষণ শক্তির উপরে গুরুত্ব দিতে হবে এবং পর্যবেক্ষণটা সে যাতে খুব ভালো মতো করে সেই বিষয়টি আমাদের নজর দিতে হবে। দ্বিতীয়ত, বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। আমাদের সন্তান সন্ততিরা যে বিষয়টি নিয়ে চর্চা করছে, হতে পারে সে ইতিহাস, হতে পারে ভূগোল, হতে পারে অঙ্ক, হতে পারে গান, হতে পারে নাচ, যে বিষয়টি যখন করছে সেই বিষয়টিতে কতখানি আগ্রহ রয়েছে সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। যদি আগ্রহ না থাকে তাহলে আগ্রহ সৃষ্টির চেষ্টা করতে হবে, সৃষ্টি হবে। আর আগ্রহ সৃষ্টি হলে খুব সহজে তার স্মরণে থাকবে, সে স্মৃতিতে ধরে রাখতে পারবে। আর স্মৃতিতে ধরে রাখতে পারলে খুব সহজে সে ভবিষ্যতে যে কোনো সমস্যায় সেটা কাজে লাগাতে পারবে। তৃতীয় নম্বর হলো যে আমাদের সন্তান সন্ততিদের ক্রমাগত স্মৃতির চর্চা করাতে হবে। স্মৃতির চর্চা করতে গেলে আমাদের পুরনো গল্প বলা বা যে কোনো গল্প নতুন করে তাকে বলানোর চেষ্টা করা, পুরনো জিনিসগুলো নিয়ে বাড়িতে আলোচনা করা, একটা টাইম লাইন ধরে তাকে আলোচনায় উদ্বুদ্ধ করা, এখান থেকে কিন্তু স্মৃতির চর্চা হতে পারে। অর্থাৎ তাকে কোনো না কোনো গল্প বলতে উৎসাহিত করা, গল্পের কিছু কিছু তথ্য পরিসংখ্যানে চ্যুতি ঘটছে কিনা সেই ব্যাপারটা তাকে খেয়াল করানো, কোনো সামাজিক অনুষ্ঠান, কোনো পুরনো উৎসবের কথা তাকে বলানোর চেষ্টা করা। অর্থাৎ পুরনো যে সকল ঘটনা অতীতে হয়ে গিয়েছে সেগুলো তাকে বলানোর চেষ্টা করা এবং কতটা নিখুঁত সে বলতে পারছে সেইটা লক্ষ্য করা। এগুলো যদি আমরা অভ্যস্ত করতে পারি তাহলে খুব সহজে একটি স্মৃতির চর্চা বা স্মরণ শক্তি বৃদ্ধির একটি চর্চা হতে পারে। অর্থাৎ যে কোনো বিষয়ে পুনরাবৃত্তি করা। চতুর্থত, আমাদের সন্তানদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য শৃঙ্খলা এবং রুটিন মেনে জীবন চলতে দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের ছেলেরা যদি সুশৃঙ্খল না হয়, তারা যদি রুটিন অনুযায়ী জীবনকে চালিত করতে না পারে তাহলে কিন্তু তার স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হতে শুরু করবে।
তাকে একটা রুটিনের মধ্যে আনতে হবে, তাকে শৃঙ্খলা পরায়ণতার দিকে আনতে হবে। তাহলে তার সহজেই স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং সেই স্মৃতিশক্তি বৃদ্ধি পেলে ভবিষ্যৎ জীবনে খুব সহজে তার লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গে আপনাদের বলে রাখি, অর্থাৎ পঞ্চমত, যে আমাদের সন্তান সন্ততিদের যেন পর্যাপ্ত ঘুম হয়, পর্যাপ্ত পুষ্টিকর খাবার তারা খেতে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। কারণ পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবারের উপরে পুরো তাদের স্মৃতিশক্তি অনেকখানি নির্ভর করছে। তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আমাদের পুষ্টিকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পর্যাপ্ত ঘুম আরও গুরুত্বপূর্ণ। আমাদের সন্তান সন্ততিদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এই বিষয়গুলো অভিভাবক অভিভাবিকারা খেয়াল রাখবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।